আলহামদু সূরা দিয়া যেহেতু কোরআন শুরু, এজন্য সূরাতুল ফাতিহার নাম সূরাতুল ফাতিহা। প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যেই আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? কোন রোগ নাই যেই রোগের শেফা সূরা ফাতিহায় নাই। শুধুমাত্র মৃত্যু ব্যক্তির শেফা নাই। একটা ওয়াজের পর যদি 5 জন নতুন মুসল্লি না বাড়ে, 2-4 জন মহিলা যদি পর্দায় থাকার নিয়ত না করে, 2-4টা যুবক যদি দাড়ি রাখার নিয়ত না করে, হারামখোর যদি হারাম ছেড়ে দেওয়ার নিয়ত না করে, এই মাহফিল দিয়ে কি ফায়দা? শুধু খরচ। আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে, বক্তা সাহেবের আসেন পকেট ভারী করতে, কমিটির কালেকশন লাগে, তারা কালেকশন করে তাদের আয় উন্নতি ঘটায়। দিনের কি হলো বলে? কইলেই তো করবেন আজি সাহেবের মুখ বালা না। সূরাতুল ফাতিহার প্রধান নাম কয়টা? একটা সূরাতুল ফাতিহা আর একটা আলহামদু সূরা। আলহামদু কেন রাখা হলো? যেহেতু আলহামদু শব্দ দিয়া এই সূরা শুরু, এজন্যই। ফাতিহা কেন? ফাতিহা মূলত ফাতহুন থেকে। ফাতহুন মানে খোলা, উন্মোচন করা, আরম্ভ করা, উদ্বোধন করা, শুরু করা। আলহামদু সূরা দিয়া যেহেতু কোরআন শুরু, এজন্য সূরাতুল ফাতিহার নাম সূরাতুল ফাতিহা। আপনার কি আলোচনা বুঝতে কষ্ট হইতেছে? সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। প্রত্যেক নামাজে পড়ি কিন্তু এটা জানি সূরাতুল ফাতিহা কোরআনের মুফাসসিরিনে কেরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। 30 পারা কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর বা ব্যাখ্যা। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই জায়গায় মজার কিছু কথা আছে, খেয়াল করে শুনবেন। রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আগত অনাগত এমন কোন রোগ নাই যেই রোগের শেফা সূরা ফাতিহায় নাই। শুধুমাত্র মৃত্যু ব্যক্তির শেফা নাই, তাকে জীবিত করতে পারবে না। এছাড়া যত রোগ আছে, বলে ডায়াবেটিসের চিকিৎসা নেই, কে কইছে? সূরা ফাতিহায় আছে। করোনার কি কয় চিকিৎসা নেই, কে কইছে? নাই, সূরা ফাতিহায় আছে। প্রশ্ন, সূরা ফাতিহায় যদি এত চিকিৎসা থাকে তাহলে ডাক্তারের দরকার কি? আর সূরা ফাতিহা দিয়া কেন মানুষ ভালো হচ্ছে না? এই জটিল দুইটা প্রশ্ন না, এবং যৌক্তিক প্রশ্ন। এর আগে জানতে হবে সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা করে মুক্তি লাভ করার জন্য শর্ত হলো 2টা। কয়টা? জোরে। 1 নম্বর শর্ত, যিনি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, চিকিৎসা করবেন, এই ফুওয়ালার ফু আর জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নম্বর, যিনি শেফা নেবেন, পানিতে ফু নেবেন, তেলে ফু নেবেন, ওই ব্যক্তির পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে আমার রোগ ভালো হবেই হবে। এই 2টার সমন্বয় ঘটলে ডায়াবেটিসও ভালো হবে ইনশাআল্লাহ। যদি এই 2 শর্ত না পাওয়া যায়, তখন দুনিয়াবি চিকিৎসা গ্রহণ করা জায়েজ এবং সুন্নত। সুন্নত হওয়ার জন্য শর্ত, রোগ ওষুধ খেয়ে ভালো হলেও রোগ মুক্তির মালিক মানতে হবে কাকে? আরো জোরে বলেন। এখন এখানে আরেকটা সুয়ালে মুকাদ্দার, যেহেতু চিকিৎসা, যেহেতু আমরা ডাক্তারের কাছে গেলে তো ভিজিট দেওয়া লাগে। ডাক্তারের কাছে গেলে আহারে বলে না কি লাগে? তাহলে সূরা ফাতিহা পড়ে যে চিকিৎসা দেবেন, উনিও তো এক ধরনের ডাক্তার, উনি টাকা নিতে পারবে কিনা, ভিজিট নিতে পারবে কিনা? এটা একটা ভালো প্রশ্ন না? জেনে রাখেন, আমি যেই কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সমস্যা থাকলে আমাকে লিখিতভাবে, আমি বাড়িতেই এখন মোটামুটি মাসে অন্তত 10-12 দিন থাকি, পালাক্রমে আমার খানকায় পাঠিয়ে দেবেন। আমি 100% আপনার জবাব দেব গুরুত্বের সঙ্গে ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে বলার পরেও যদি আপনার পছন্দ না হয়, আপনি এড়াইয়া যান,
গ্যাঞ্জাম করবেন না, এলাকায় এটা নিয়ে দ্বন্দ্ব বাঁধাবেন না, সব জিনিস নিয়ে খেলা যায় না, কথা বলে না। টাকা নেওয়া যাবে কিনা এই জায়গায় দুইটা কথা। যদি চিকিৎসার জন্য চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, যেহেতু কোরআন, অতএব এখানে সওয়াবের ব্যাপার আছে না নাই? যদি চিকিৎসার জন্য চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, কিসের নিয়ত না করে? সওয়াবের নিয়ত না করে, তাহলে টাকা নিতে পারবে, সওয়াব হবে না। টাকা নেওয়া তখন জায়েজ। কি বলছি বলেন? বলেন, সবাই বলেন, সবাই জোরে বলেন। চিকিৎসার নিয়তে চিকিৎসা করলে টাকা নিতে পারবে, কি আশা করতে পারবে না? সওয়াবের আশা যদি করে টাকা নিতে পারবে না, তাহলে গুনাহ হবে, কথা বলে না। টাকা নিতে পারবে কখন? সওয়াবের আশা ছাড়া চিকিৎসার নিয়ত করলে। সওয়াবের নিয়ত করলেই আর কি পারবে না, নিলে কি হবে? এবার আসেন, সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা আছে, কোন রোগের চিকিৎসা নাই? কথা বলে না। তাহলে যেহেতু তাকে সেবা দেওয়া যাবে না, সেখানে চিকিৎসার নিয়ত করার কোনো অপশন আছে? কারণ তারে তো ভালোই করা যাবে না। নিয়ত কি আছে সেখানে? সওয়াব। মৃত ব্যক্তির জন্য সূরা ফাতিহা বা কোরআন তেলাওয়াত চিকিৎসার নিয়তে করার কোনো অপশন আছে? তাহলে কি অপশন আছে? সওয়াবের। সওয়াবের নিয়ত করে তেলাওয়াত করলে টাকা নেওয়া যায় না, নিলে কি হয়? অতএব মৃত ব্যক্তির জন্য দোয়া করে টাকা নেওয়া জায়েজ নেই। মৃত ব্যক্তির জন্য একমাত্র সওয়াবের উদ্দেশ্যই হতে পারে দোয়া করা, অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। সওয়াবের নিয়ত করে এরপরে যদি টাকার লেনদেন হয়, সওয়াবও হবে না, কি হবে? বানাইয়া কইছি, বাপের লেখা পুঁথি থেকে বলছি। আরে কথা বলে না, হিসাব সহজ। মৃত ব্যক্তির কোনো বিনিময় হবে না সওয়াব ছাড়া। খানা খাওয়াইছে, শেষ, এটাই দোয়া। বলতে পারবে না হুজুর একটু হাত উঠান, তাহলে একটার বিনিময়ে আর একটা হয়ে গেছে গুনাহ। কথা বুঝেন? হুজুরদের আপনারা হাদিয়া দেন না? হাদিয়া, হুজুর এটা আপনি কিছু কিনে খাইয়েন, অথবা আপেল নিয়ে হুজুর এটা আপনার জন্য দিচ্ছেন, এরপর যদি দোয়া করেন, এই হাদিয়া দেবেন না। তার মানে দোয়ার বিনিময়ে আপনি হাদিয়া দিয়ে গেছেন। এগুলো জানা আপনার জন্য ফরজ, কিন্তু আপনার ইমামও আলোচনা করে না, আপনার বক্তাও আলোচনা করে না, এটা আপনি নিজেও জানেন না। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আরেকটা মাসালা বলি, আপনারা বিরক্ত না তো? সুরের আশায় বইয়ারাম নাই তো? সুর হইলে হইবে, নাইলে নাই, কোনো সমস্যা আছে? আইছেন তো ওয়াজে না সুরে? কথা কয় না। নিয়ত যদি সুর থাকে তাহলে গুনাহ, ওয়াজ দিয়ে লাভ হবে না। নিয়ত যদি ওয়াজ থাকে, সুর হইলে আলহামদুলিল্লাহ। সিস্টেমটা বুঝছেন না? মূলনীতি তো বুঝছেন। নিয়ত কি? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে আমরা, অনেক বক্তারাও দেখবেন লা ইলাহা বলে থামে, আপনারা ইল্লাল্লাহ বলেন, এটা জায়েজ নেই। মুয়াজ্জিন যে মসজিদে আযান দেন, আশহাদু আল্লা ইলাহা কইয়া থামে, এরপরে বলে কি? এটা কি নাই?
লা ইলাহা ইল্লাল্লাহ এমন বাক্য যেটা একসঙ্গে বলতে হবে, কারণ লা ইলাহা অর্থ হলো আল্লাহ নাই। লা ইলাহা অর্থ কি? চরমনায় দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একটা কথা বলতেন, ওনার লেখায় পড়েছি যে আমি সবচেয়ে ভয় পাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সময়। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর, এটা গুনার কথা না। যে লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি আজরাইল এসে যায়, এতে তার গুনাহ হবে না, আল্লাহ পুরা জিকিরেরই সওয়াব দিয়ে দিবেন। এটা হলো তার তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে তিনি গিয়েছেন বলে এই ভয়টা তিনি পাচ্ছেন। খেয়াল রাখবেন, এগুলো খেয়াল রাখবেন। এজন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। হুজুরকে টাকা দিয়েছেন কিংবা গরিবকে টাকা দিয়েছেন, আমার মা বাবার জন্য দান করলাম, শেষ দোয়াও চাইতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না, তাহলে একটার বিনিময় আর একটা হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে একজনে হাদিয়া দিলেন, দিয়ে বলেন হুজুর একটু দোয়া চাই। হুজুর বললেন হাত উঠান, আল্লাহ আমার এই ভাইকে আপনি কবুল করেন, আল্লাহ আমার এই ভাইয়ের হাজতকে আপনি পুরাইয়া দেন, আল্লাহ আমার এই ভাইয়ের সমস্ত দুঃখ দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ, লোকটা যাইতেছেন, ভাই সাহেব দাঁড়ান, আপকে হাদিয়া লে লো। এটা লয়ে এলাম, হুজুর আপনার জন্য। না, এটা হইলে দোয়া চাইতেন না, দোয়া হইলে এটা দিতেন না। আপনি হাদিয়া দিয়ে বিনিময় চাইছেন দোয়া, তা বিনিময়ে হাদিয়া হয় না, হাদিয়া বিনিময় সারা হয়, গিফট বিনিময় সারা হয়। বিয়ার আসন মিলাইয়া ভিআইপি দামের কাট করে, এরপর বিলায়। এই যে যাদের কাছে দাওয়াত দেয়, আজকে আমার খানকে এই মাগরিবের পরে খানকায় লোক গেছে, এক হিন্দু পরিবারের বিয়ে, যেই কাট করছে, আমি তো হিন্দু বাড়িতে যাব না, আমাদের এলাকা বা আমাদের ওখানে হিন্দু, রাখাইন, খ্রিস্টান আছে হাজিপুরে, সবাই আমাকে খুব ভালোবাসেন, আপনারা তো আছেনই। যে কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেন, আমি তাদের হাদিয়াও পাঠিয়ে দিই, সামাজিক অবস্থান থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, কারণ তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকি আলহামদুলিল্লাহ। আর এটা আজকে থেকে না, সে 2014 সাল থেকে। করোনার সময় আপনাদের এলাকায় আসছিলাম, আপনাদের মনে আছে? তখনকার ইউনো ছিলেন শহীদ ভাই, তিনি আমাকে অনুরোধ জানিয়েছিলেন, এদিকে লালু এখন কোন এলাকা, কলাপাড়া, এরপর ওদিকে রেড ক্রিসেন্টের এক লোক মারা গেছিল, সেখানে আসছিলাম। তো আজকে কার্ড নিয়ে গেছে, আমি দেখে হাসতেছি, কার্ড কম হইল 50 টাকা খরচ হয়েছে, এতেও পারে না মনে হয়। উপরে যে ইনভেলপ দিছে খাম, এটাও খুব দামি। আমি আবার যারা ছিল আমার বললাম, এখানে একটা হাদিয়া পাঠাই দিও। এই যে কাট করে শুধু হিন্দুরা না, মুসলমানেরা। আর হিন্দু কয় পরিবার আছে, মুসলমান সবাই কাট করে, কাট করে বিলায়। কেন বিলায়? পাওয়ার জন্য। এই বিয়ার অনুষ্ঠানে যে গিফট নিয়ে যায়, এটা কি বিনিময় ছাড়া না বিনিময় সহ? কথা বলে না। এই হাদিয়াটা হাদিয়া না। আবার দেখবেন সামনে টেবিল নিয়ে বহে, কে কি দেয় লিখে রাখার জন্য। বাটপারি ভণ্ডামের কোনো শেষ নাই আমাদের সমাজে। হাদিয়া হলো বিনিময় ছাড়া দিতে হয়, মহব্বতে, হালাল রুজির থেকে বিনিময় ছাড়া হাদিয়া দিতে হয় গোপনে, সবার সামনে হাদিয়া না দেওয়া। আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন, এই হুজুর পাশে বসা, ওনার মনটা ছোট হয়ে যাবে যে অমুকে পাচ্ছে আমি পাচ্ছি না। এটা মানুষের অন্তরের ব্যাপার, এটা এই চিন্তাটা তার আসবেই, এটা ফিতরাত, না চাইলেও আসবে। অতএব মৃত মা বাবার জন্য, শুধু মা বাবা নয়, মৃত ব্যক্তির জন্য তিনটার যে কোনো একটা হবে। হয়তো গরিবকে খাওয়াবেন, দোয়াও চাবেন না, টাকাও দেবেন না। হয়তো টাকা দেবেন, খাওয়াবেনও না, দোয়াও চাবেন না। খাওয়ানোটাই দোয়া, টাকাটাই দোয়া। দোয়া চাইলে দোয়া চাবেন, টাকাও দেবেন না, খাওয়াও দেবেন না। কথা বুঝে আসছে? এবার সূরা ফাতিহা পড়ে চিকিৎসার নিয়তে চিকিৎসা করে যে টাকা নিতে পারবেন, এটা দলিল দরকার। কথা বলে না? সাহাবায়ে কেরামের এক দল সফর করে আসতে আসতে ক্লান্ত হয়ে একটা জায়গায় তাঁবু গাড়লেন। এর পাশেই একটা মহল্লা, এক ব্যক্তি তাদের কাছে গিয়ে বললেন, আমার সন্তানকে সাপে কেটেছে,
তোমরা কি আমার একটু চিকিৎসা করে দিতে পারবে? একদল সাহাবী চলে গেলেন, বললেন চিকিৎসা করতে পারি, কি দেবেন? বলে আমার একটা দুম্বা আছে, বকরি আছে, এটা নিয়ে যাও। তারা সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, তার এটা জব দিয়ে খাইছেন। একদল সাহাবী খান নাই, যেটার বিনিময় নেওয়া জায়েজ হবে না। রাসূলের কাছে গিয়া না খাওয়া পাট্টি বললেন, হুজুর আপনার একদল সাহাবী এই কাজ করেছে। হুজুর বলছেন তারা কোথায়, ডাকো। তারা আসছে। হুজুর বললেন সব খাইয়া ফেলাইছো না কিছু নিয়ে আইছো? কথা কয় না? তাহলে কি বুঝলেন? জায়েজ আছে, শর্ত কি? সওয়াবের নিয়ত করা যাবে না। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব, দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। দেখেন মূল জায়গায় চলে আসছে, এটা নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, এমন কোন ধর্মের মানুষ নাই এটা চান না। সব মানুষ আল্লাহর কাছে চান আমি যে দোয়া করব দোয়া যেন কবুল হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমিও চাই তুমি দোয়া করবা, এই দোয়া যেন আমি কবুল করি, কিন্তু তুমি তো দোয়ার নিয়ম পদ্ধতি জানো না। নিয়ম পদ্ধতি না জানলে আমি কেমনে তোমার দোয়া কবুল করব? আল্লাহ কত দয়াবান, মেহেরবান। আল্লাহ বলেন বান্দা কেমনে দোয়া করবা তুমি জানো না, আমি তোমাকে জানায় দিতেছি, আমি জানায় দিতেছি যাতে তোমার ভুল না হয়, কারণ আমি তোমার দোয়া কবুল করতে চাই। এ বান্দা তুমি দোয়া করার পূর্বে এক নম্বরে আমার প্রশংসা করবা। কার প্রশংসা? জোরে বলেন। এ বান্দা কি দিয়া প্রশংসা করবা তোমার তো জানা নাই। আমি আল্লাহর প্রশংসা করতে করতে হয়তো তুমি আমাকে তোমার মা বাবার পর্যায়ে নামায়া ফেলতে পারা, দুনিয়ার কোন বাচ্চার সমান বানায় ফেলাইতে পারা। আমার প্রশংসা করতে করতে আমাকে মা অথবা বাবা ডেকে ফেলতে পারো, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ শিখিয়ে দিলাম কেমনে দোয়া করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريئون. فرد صمد عن صفة خلق بريئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا إله إلا الله. 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 لا ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এই বান্দা কি দিয়া তুমি প্রশংসা করবা তোমার জানা নাই, এজন্য আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যেই আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? বলবেন সমস্ত প্রশংসা তো আল্লাহর হয় না। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, ছাত্রের হাতের লেখা যদি ভালো হয় ছাত্রের প্রশংসা করা হয়, ইঞ্জিনিয়ারের ডিজাইন যদি ভালো হয় ইঞ্জিনিয়ারের প্রশংসা করা হয়, আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়,
অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলেন। সমাধান দিয়ে দিচ্ছি। এবার বলেন, শিল্পীর কণ্ঠ যে সুন্দর, এটা শিল্পী নিজে বানাইছে না কেউ দান করেছেন? জোরে কে? কে? আল্লাহর নাম নিতে লজ্জা নাই? জোরে বলেন কে? আর জোরে। এক একটা আল্লাহ ডাকের ওজন আপনি জানেন না বলে আল্লাহকে ডাকতে ভালো লাগে না। শুধু ফেসবুকে গিয়া প্রিয় অভিভাবক বিনা কারণে কোনো ইস্যু টিস্যু নাই, হুদাহুদি নেতার ছবি দিয়া অভিভাবক আমি আপনার লগে আছি, চাডামি আর কি, চাডামি, কথা পায় না, একেবারে হুদাহুদি, কোনো কাম নাই। এরপর দেখবেন জন্মদিন কার? নেতার বউ, ভাবি। এই ভাবির ছবি টবি দিয়া, ভাইয়ের ছবি দিয়ে আবার জন্মদিন, বিনা কারণে প্রতিদিন দেখবেন। নেতা কি কাজ করে না করে, নিজের বাপের নাম ভুলছে, মার নাম ভুলছে, নিজেরও ভুলছে, সারাদিন ওটি ফেসবুকে গুতায়, আরে কথা বলে না। শিল্পীর কণ্ঠ নিজের থেকে অর্জিত হয়েছে না কেউ দান করছেন? কে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কে? নিজের থেকে যদি দুনিয়ার মানুষ শিল্পী কণ্ঠ ভালো বানাইতে পারত, এই দুনিয়ার সবাই শিল্পী হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা, এটা নিজের থেকে হইছে না কেউ দান করছেন? কে? জোরে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, दिक्र हक़ मुद्ग़दाई रूह रो मरहमा मुदी दिले मजरूह रा। एसो ना अल्लाहर नामे गान गाई, एसो ना मनो প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামে তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।